ভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবক তুষকরি প্রণমামি পরাং জননীং জগতাং গুণহীন সুতান পরাদযোতান কৃপয়াদ্য সমুদ্র মোহগতান তরুণীং ভবসাগর পার করি প্রণমামি পরাং জননীং জগতাং বিষয়ং কুসুমং পরিহৃত সদা চরণাম্বুরহামৃত শান্তি সুধা পিব বিঙ্গমনুভব রোগহরাং প্রণমামি পরাং জননীং জগতাং কৃপাং কুরু মহাদেবী সুতে সুপ্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপীর্ভুন সদারক্ষ কৃপাময়ী নমস্তুতে রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতকরং প্রণমামি মুহুর্মুহ। পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্मै কর্ম নমঃ নমঃ। জননীং শারদাং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহ। জননীং শারদাং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহ। আমরা সাংসারিক জীব, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা চারটা জিনিস একান্ত প্রয়োজন। কিন্তু আজকে যার স্মরণে এই অনুষ্ঠান শ্রীশ্রীমা সারদা দেবী বলছেন খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ব্যবস্থার সাথে আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মকে অবলম্বন করে সংসারে থাকতে হয়। গাছের অবলম্বন যেমন মাটি, মাছের অবলম্বন জল, পিতামাতার সন্তানের অবলম্বন পিতামাতা, তেমনি আমাদের প্রতিটি সংসারী মানুষের অবলম্বন হলো ধর্ম। ধর্মকে অবলম্বন করে যদি আমরা সংসার জীবন অতিবাহিত করি তবে আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। একটা নদীতে নৌকো যদি ডুবে যায় আমরা কিভাবে তীরে বসবো? তখন যদি একটি ভেলা, কলা গাছের ভেলা বা একটা কাঠের কিছু শক্ত গুঁড়া পাই, এটা ধরে কিন্তু আমরা নদীটা পার হয়ে যেতে পারবো। কিন্তু সংসার জীবনে যদি আমরা ভগবানকে একবার অবলম্বন করতে পারি, ভগবানকে ধরতে পারি, তবে আমরা ভব বন্ধন খণ্ডন করে অনায়াসে ভব নদী পার হয়ে যেতে পারবো। এই জন্য আপনার আমাদের ধর্মকে অবলম্বন করতে হবে। আর ধর্মকে অবলম্বন করার পূর্বাহ্নে আমাদেরকে শাস্ত্রীয় ধর্মগ্রন্থ এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ইত্যাদি আমাদেরকে করতে হবে। শাস্ত্রীয় ধর্মগ্রন্থ বলতে বর্তমান সময়ে আমাদের প্রতিটা মানুষের জীবনের একটা দর্শন হলো গীতা। আমাদের সনাতন ধর্মে আপনারা দেখবেন বিভিন্ন মত ও পথের মানুষ আছে। কেউ বৈষ্ণব মতে আছে, কেউ শাক্ত, কেউ শৈব, কেউ গানবত্ত, কেউ সৌর ইত্যাদি বিভিন্ন মত ও পথের মানুষ আছে।
এক একজনে মনে করেন ভগবানকে এক একভাবে প্রণাম নিবেদন করে। যেমন শ্রীরামকৃষ্ণ ভাবধারা যারা আছে, আমরা বলি অং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম সর্বগুণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। আবার আপনার গৌড়ীয় মত, গৌর বিষ্ণুপ্রিয়ার মতে যারা আছে তারা কি বলে, জয় সচির নন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। আবার প্রভু জগৎবন্ধু সুন্দরের মতে যারা আছে তারা বলে, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্র পুত্র হা কীট পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। আবার বাউল মত, আপনাদের মাধবদী আছে কিনা জানি না, তবে নরসিংদীতে আছে। তারা বলেন রাধে কৃষ্ণ মধুসূদন রাম নারায়ণ হরে। কাজেই এই যে দেখেন প্রণাম মন্ত্রের মাঝে ভিন্নতা রয়েছে, কিন্তু গীতা এমন একটি দর্শন বিভিন্ন মত ও পথের মানুষগুলোকে একত্রিত করে রেখেছে। গীতাকে পাঠ করে না এমন কোনো মত বা পথ নেই। শ্রীরামকৃষ্ণ আপনার স্পষ্টত বলেছেন যে প্রত্যেক সাধুর সাথে অন্ততপক্ষে একটা গীতা থাকবে। গীতা, তিনি গীতাকে বারবার বলতে যে বলছেন 10 বার যদি গীতা বলা হয় তবে ত্যাগ চলে আসে। সংসার জীবনে আমাদের গীতা একান্ত প্রয়োজন। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুরঙ্গ পরশিলে সর্বপাপ হয়ে যায় ক্ষয়। কিন্তু বর্তমান সময়ে সাধু পাওয়া কিন্তু খুব মুশকিল। সাধু কাকে বলা হয়? যাকে দর্শন মাত্র হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়, ক্রমান্বয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উচ্চতর স্বাদ অনুভূত হয়, তাকে বলা হয় সাধু। কিন্তু সাধু পাওয়া খুব মুশকিল। কিন্তু আমাদের ঘরেই সাধু রয়েছে। সেই ঘরের সাধু কি? শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্মগ্রন্থগুলোকে যদি আমরা অধ্যয়ন করি, ধর্মগ্রন্থর সঙ্গ করি, ধর্ম গ্রন্থগুলোর পরিচর্যা করি, তবে আমরা সঠিক ধর্মপথে যাওয়ার একটা সুযোগ লাভ করতে পারবো। সঠিক সুযোগ লাভ করতে পারবো। আমরা যদি প্রকৃতপক্ষে একজন ধার্মিক লোক হতে চাই, তাহলে আমার যে গুণাবলীগুলোর প্রয়োজন, প্রথমত আমার থাকতে হবে ধৃতি, ধৈর্যবোধ থাকতে হবে আমার। ক্ষমা মহত্বের লক্ষণ। আমাদের পৌরাণিক কাহিনীতে দেখেন অশ্বত্থামা আপনার দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করেছিল, অর্থাৎ মস্তক ছেদন করেছিল, আপনারা জানেন। অশ্বত্থামাকে অর্জুন দৌড়ে ধরে ফেলেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তাকে বধ কর তুমি এখন। অর্জুন মনে মনে ভাবছে যে অশ্বত্থামা তো আমারই গুরুর পুত্র। অশ্বত্থামার বাবা ছিল দ্রোণাচার্য, আর অর্জুনের আপনার সেই যে যুদ্ধবিদ্যা শিক্ষা, সেটা আপনার গুরুদেব দ্রোণাচার্য। গুরুপুত্রকে কিভাবে আমি বধ করি? কত বড় আপনার ক্ষমার লক্ষণ দেখেন। এরপর অর্জুন তাকে ধরে নিয়ে আসলো দ্রৌপদীর কাছে, যার সন্তান অশ্বত্থামা আপনার হত্যা করেছে। একটি নয়, 5টি সন্তান। দ্রৌপদী বলছে, অর্জুনকে বলছে, না, তাকে হত্যা করা উচিত হবে না, কারণ আমি পুত্রসুখের যে যন্ত্রণা নিজে ভোগ করতেছি, আমার গুরুপত্নী অর্থাৎ দ্রোণাচার্যের স্ত্রী গৌতমী যাতে এই পুত্র সুখের যন্ত্রণা ভোগ করতে না হয়, সেটাই আমি চাই। কষ্ট করি আমিই করি, তাকে ছেড়ে দাও। কত বড় ক্ষমা দেখেন। ধৃতি ক্ষমা চৌর্য বৃত্তি পরিহার, চুরিবিদ্যা প্রত্যাহার করতে হবে। অতঃপর ইন্দ্রিয় দমন। আমরা আমাদের এই দেহে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয় আমাদের রয়েছে। এই ইন্দ্রিয়গুলো আপনার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের সংস্পর্শে থেকে কভু আপনার অন্যায় বা ভুল পথে পরিচালিত হচ্ছে। আবার এই ইন্দ্রগুলোও দেখা যাচ্ছে যে সৎ পথেও পরিচালিত হচ্ছে। কাজেই গীতায় আপনার 2য় অধ্যায়ের 61 নং শ্লোকে
স্পষ্টত বলা আছে, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বসেহি যস্যান্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। মতপরায়ণ হয়ে তুমি আগে ইন্দ্রগুলোকে দমন করো। আমার হাতটা যদি ভালো কাজে যায় ভালো, খারাপ কাজ যখন করতে চায় তখন আমার হাতটাকে যদি আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, চোখ দিয়ে ভালো আপনার দৃশ্য দেখব, মুখ দিয়ে আপনার ভালো কথা উচ্চারণ করব, কর্ণ দিয়ে ভালো কথা অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণ করব, পা দিয়ে যেখানে আপনার হেঁটে হেঁটে যাব, যেখানে কৃষ্ণ নাম হয়, ভগবানের কথা কীর্তন হয়, সেখানে আমরা যাব। অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলোকে আমার দখলে নিয়ে আসতে হবে। প্রভু জগৎবন্ধু সুন্দর আপনার দেখেন এই ইন্দ্রিয় দমন সম্বন্ধে তিনি একটা সুন্দর আপনার কথা বলেছেন। কুস্থানে গমন আর কুদৃশ্য দর্শন। খারাপ জায়গায় আমরা কোথাও যাব না, এবং কুদৃশ্য খারাপ দৃশ্য কখনো দর্শন করব না। কুস্পর্শ স্পর্শন, খারাপ জিনিস স্পর্শ করব না। কবকু ভক্ষ ভক্ষণ, খারাপ কোনো খাদ্য আমরা ভক্ষণ করব না। কুসঙ্গ কুরুচি, ক্রোধ কুজনের অনুরোধ, কুদান গ্রহণ, কুগ্রন্থ পঠন। অর্থাৎ কুসঙ্গ সবসময় আমাদেরকে ত্যাগ করতে হবে। কুরুচি, ক্রোধ, কুজন খারাপ লোকের অনুরোধ, কুদান অর্থাৎ এমন কিছু দান আসতে পারে আমাকে দিতে পারে যেটা আসলে বৈধতা নয়, যার কোনো বৈধতা নেই, যা মানে চুরিরও হতে পারে। এই কুদান কবু গ্রহণ করতে নাই। কুগ্রন্থ, আজকাল বাজারে বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, ভালো উপদেশমূলক গ্রন্থ আছে, আবার অনেক খারাপ ধরনের গ্রন্থ আছে। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন কুগ্রন্থগুলো বর্জন করতে হবে। এ সকল কায় মনে করিও বর্জন, অবিবেকতা, ঔচর্য, হিংসা, মোহমায়া, নিদ্রা, তন্দ্রা, লোভ, ক্ষোভ, আলস্য, অসত্য তেজিলে এসব তবে শুদ্ধ হয় কায়া, নতুবাকি মন পড়ে শুভে অধিপতি। অর্থাৎ অবিবেকতা বা আপনার চর্যবৃত্তি আগেও বলেছি, হিংসা, নিন্দা, এগুলোকে আমাদের পরিহার করতে হবে। একজন ধার্মিক লোকের লক্ষণগুলো এগুলো। এরপর হলো সুচিতা, আমাদেরকে পবিত্র ভাব থাকতে হবে। মনে পবিত্র, আপনার শরীরে পবিত্র, সর্বক্ষেত্রে একটা পবিত্র ভাব থাকতে হবে। সুচিতার পরে হলো সংযম। সংযম হলো নিয়ন্ত্রণ। যেমন আমরা যখন কোনো পূজার মানসে আগের দিন আমরা নিরামিষ সেবা করি। কেন নিরামিষ সেবা করি? যাতে করে আমার পেটে কোনো প্রকারের ট্রাবল দেখা না দেয়। ট্রাবল যদি দেখা দেয়, বারবার বাথরুমের ব্যাগ হতে পারে, পিছনের দিন অনুষ্ঠান করতে পারবো না, বা আপনার বাতকর্ম হতে পারে। এই জন্য আগের দিন থেকেই আমরা খাদ্যটাকে নিয়ন্ত্রণ করি। খাদ্য নিয়ন্ত্রণ বড় কথা নয়, আমাকে সর্বদিক দিয়ে সংযমী হতে হবে। কথা বলতে, চলতে, ফিরতে, সর্বক্ষেত্রে সংযম যদি আমার থাকে, তবে আমি একজন ধার্মিক লোক বলে আমি পরিচয় দিতে পারবো। সুচিতা, সংযম। তারপরে হলো আপনার সত্য কথা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যারা সত্য কথা বলে তারা ভগবানের কুলে শুয়ে আছে। কলিযুগে সত্য কথাই হলো আপনার তপস্যা। সত্য কথা তপস্যা, আর যারা সত্য কথা বলে তারা ভগবানের কুলে শুয়ে আছে। অতঃপর নাম সংকীর্তন, সদা সর্বদা আপনার সেই আপনার ভগবানের নাম গুণকীর্তন করতে হবে একজন ধার্মিক লোকের পক্ষে। অর্থাৎ ভগবানের প্রতি আমার অনুরাগ থাকতে হবে। ভগবানকে লাভ করার জন্য আপনার আমাদের সর্বাগ্রের প্রয়োজন কি? ভক্তি। ভক্তি কত প্রকার? ভক্তি আমরা জানি 64 প্রকার ভক্তি আছে। তার মাঝে প্রথম 10টি হলো প্রত্যক্ষ, আর দ্বিতীয় 10টি হলো আপনার পরোক্ষ। এবং এই 10 আর 10 20-এর মাঝে ভেঙে 3টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, 3টি বিশেষ ভক্তিকে। একটা হলো সদ্গুরুর শরণাপন্ন হওয়া, তার কাছ থেকে নাম নেওয়া, দীক্ষা মন্ত্র গ্রহণ করা, আর তার নির্দেশ অনুসারে চলা।
অতঃপর নববিধা ভক্তি আছে, তারপরে আছে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু 5টি আরও বিশেষ ভক্তির উপরে গুরুত্ব দিয়েছেন। সেটা হলো, প্রথমে হলো সাধুসঙ্গ, দ্বিতীয়ত হলো আপনার ভাগবত শ্রবণ, তৃতীয়ত হলো নাম সংকীর্তন, চতুর্থত হলো শ্রদ্ধা শ্রী বিগ্রহের সেবন এবং পঞ্চমত হলো মথুরাবাস। তো যে নববিধা ভক্তি আপনার ভজনের মাঝে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মাঝে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হতে লভে প্রেমধন। নববিধা ভক্তি কি? প্রথমত শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবনম, অর্চনং, বন্দনং, দাস্যং, সখ্যং, আত্মনিবেদনম। আপনার এই যে 9টা রাজা অম্বরীশ, যার কথা আপনারা শুনেছেন, একাদশী ব্রত পালন করতে যে দুর্বাসা মুনি তাকে আপনার অনেক ক্ষতি করার চিন্তা ভাবনা করেছিল, শেষ পর্যন্ত ভগবানের কৃপায় দুর্বাসা মুনিকে আপনার সেই রাজা অম্বরীশের শ্রী চরণে আপনার পতিত হতে হয়েছিল মুক্তির জন্য। স্বয়ং বিষ্ণু আপনার সুদর্শন চক্র নিয়ে এসেছিলেন সেই দুর্বাসা মুনিকে বধ করার জন্য। এই 9টা ভক্তি ছিল আপনার অম্বরীশ রাজা আপনার। আর আমাদের ভক্তিশাস্ত্রে বলা আছে যে কোনো একজন মানুষের যদি এই 9টা ভক্তির ভিতর থেকে একটা ভক্তিও থাকে, তবু তার ভগবান লাভ হবে। প্রথম কি? শ্রবণং। আমাদের এই যে ভাগবতের দিকে যদি তাকাই, তবে এই ভাগবত কথা সর্বপ্রথম কে শ্রবণ করেছিল? ভাগবত কথা সর্বপ্রথম কে শ্রবণ করেছিল? হ্যাঁ, রাজা পরীক্ষিত মহারাজ। কীর্তন করেছিল ব্যাসানন্দন সুখদেব গোস্বামী পাদ। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিল আপনার অর্জুনের পুত্র অভিমন্যু। অভিমন্যুর স্ত্রী ছিল উত্তরা, সেই উত্তরার গর্ভের সন্তান ছিল পরীক্ষিত মহারাজ। আর সুখদেব গোস্বামীপাদ বেদব্যাসের আপনার সুযোগ্য কামনা বাসনা বর্জিত পুত্র, যে কিনা 16 বৎসর মাতৃগর্ভে থেকে তারপরে ভূমিষ্ঠ হয়ে উন্মুক্ত একজন যুবক উলঙ্গ অবস্থায় বাড়ি ঘর সবাইকে ছেড়ে বনে চলে গিয়েছিলেন। সে হলো সুখদেব গোস্বামীপাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে কে স্মরণ করেছিলেন? বিষ্ণু ভক্ত কে ছিল? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের জীবনী যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে আপনার ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু চরম অত্যাচারী ছিলেন, ভগবান বিষ্ণুর বিদ্বেষী ছিলেন। ভগবান বিষ্ণুকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারত না। কিন্তু তারই ঔরসে যে সন্তান ভক্ত প্রহ্লাদ, সে বিষ্ণু ভক্ত। সে কিভাবে বিষ্ণু ভক্ত হলো? প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র প্রহ্লাদের যে মা, তাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। কারণ কি? দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, হিরণ্যকশিপু আমাদেরকে যে অত্যাচার করছে, তার ঘরে যে সন্তান আসছে, পুত্র সন্তান, সে যখন বড় হবে সেও একজন অত্যাচারী হবে। কাজেই তাকে হরণ করে, তার মাকে হরণ করে আগে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা হলো নারদমণির। নারদমণি বলল যে, এ কি করছো তুমি? একজন রমণীকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ, কারণটা কি? তখন দেবরাজ ইন্দ্র বললেন যে, তার পিতার অত্যাচারে আমরা অতিষ্ঠ, আর সে যখন বড় হবে তখন সেও তো অত্যাচারী হবে। বললো যে, না, তুমি এই রমণীকে নিয়ে মহাপাতকী অর্থাৎ একজন
পাপগ্রস্ত মানে ব্যক্তি হিসাবে তুমি পর্যবসিত হবে। তুমি এই রমণীকে আমার কাছে ছেড়ে দাও, আমার কাছে দিয়ে দাও। নারদ মুনি আপনার ভক্ত প্রহ্লাদের মাকে নিয়ে গেলেন, নিয়ে প্রতিদিন এই ভাগবতীয় কথা শ্রবণ করাতেন। গর্ভের সন্তান আপনার প্রতিদিন সেই মাতৃগর্ভে থেকে ভাগবতীয় কথা শ্রবণ করতে করতে যখন ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে তার জন্ম হলো, তখন সে একজন বিষ্ণু ভক্ত হয়ে জন্মগ্রহণ করলো। এই জন্য বর্তমান সময়ে মায়েরা যখন প্রেগনেন্ট হন তখন শাস্ত্রের বিধান আছে, গীতা, ভাগবত, ধর্মীয় আলোচনা, প্রসাদ সেবা এগুলো করতে হয়। এতে করে গর্ভের সন্তান সৎ এবং সাধু হয়। একটা ধারণা, সৎ এবং সাধু হয়। অনেক ক্ষেত্রে বিপরীত হয়ে যেতে পারে। আবার অনেক মারা সাধু চায় না, কারণ সাধু হলে আজকাল সন্তানই একজন আর দুজন। সাধু হয়ে যদি চলে যায় তাহলে আর নিজের কাছে কেউ থাকবে না। কাজেই অনেক মারা আছেন যে খুব একটা যে বৈরাগ্য, অর্থাৎ ঘর থেকে গিয়ে সন্ন্যাস নিয়ে গেল, এই ধরনের সাধু চায় না। সাধু হোক ঘরে থেকে, যেন গৃহী সাধু হোক। যাই হোক, আপনার ভক্ত প্রহ্লাদকে নৃসিংহ অবতার রক্ষা করেছিলেন। বিভিন্ন যন্ত্রণায় হিরণ্যকশিপু তাকে জর্জরিত করে ফেলছে। তাকে হত্যা করার জন্য, অর্থাৎ ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য আগুনে নিক্ষেপ করা হয়েছে, সর্পের গর্তে নিক্ষেপ করা হয়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। যতবার যত চেষ্টাই করেছেন আপনার হিরণ্যকশিপু, প্রতিটা চেষ্টাই ভগবান বিষ্ণুর কৃপায় ব্যর্থ হয়েছে। অর্থাৎ ভক্ত প্রহ্লাদ আপনার অক্ষত রয়ে গিয়েছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি জগতের সমস্ত মানুষের কাছে ঘোষণা করে দাও, যারা আমার ভক্ত তাদের কোনো বিনাশ নেই। জ্বলন্ত নলে কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় প্রভু স্বেচ্ছায়। ভক্ত বই কৃষ্ণ কিছু নাহি জানে, ভক্তের তুল্য কেহ নাই এই ত্রিভুবনে। আপনার ভক্তের জন্য ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন যে আমি কোনো পক্ষের হয়ে অস্ত্র ধারণ করব না। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দশম দিনে বিষ্ণুদেব আপনার অর্জুনকে বাণ মেরে জর্জরিত করে ফেলেছে, হয়তো তার মৃত্যু হয়ে যাবে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, অর্জুনের যদি মৃত্যু হয়ে যায়, তখন তিনি কি করলেন? রথের চাকা ভেঙে তারপরে আপনার সেই বিষ্ণুদেবকে আঘাত করলেন, আঘাত করে রথ থেকে ফেলে দিলেন। তিনি কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন যে এই যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু তিনি কিন্তু ঠিকই যুদ্ধে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন, প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। ভক্তের জুতা বয়ে বেড়ান ভগবান, এটা বলতে পারেন যে আবার কেমন কথা? কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিশ্বদেব আপনার যখন যুদ্ধ করতেছিলেন, দুঃশাসন, দুর্যোধন তারা মনে মনে চিন্তা করতেন যে বিশ্বদেব মনে হয় পক্ষপাতিত্ব করছে, পাণ্ডবদের পক্ষে কাজ করছে, না হয়তো যুদ্ধ এত বিলম্ব হওয়ার কথা নয়, যুদ্ধে পাণ্ডবদের অবশ্যই পরাজয় হওয়ার কথা। বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আপনার বিশ্বদেবকে তারা তিরস্কার করতেছিল। তখন বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন যে কাল প্রভাতে অর্জুনকে আমি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বপ্রথম বধ করব। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন বিশ্বদেব এত পারদর্শী যোদ্ধা, নিশ্চয়ই বধ করে ফেলবে। তখন কি করলেন? দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী আজকে তুমি যে মাথায় ঘুমটা দিয়ে বিশ্বদেবকে প্রণাম করবে, বাকিটুকু দেখবো আমি। তখন আপনার দ্রৌপদীর সাথে সাথে বিশ্বদেব যে শিবিরে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ পিছে পিছে যাচ্ছে। হঠাৎ করে একটু দূর
আপনার যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, দ্রৌপদী যদি বিশ্বদেবের সামনে যায়, তার পায়ে যে জুতো আছে অত্যন্ত কারুকার্য খচিত আপনার জুতো, এই জুতোগুলো যদি দেখে বিশ্বদেব চিনে ফেলবে দ্রৌপদীকে। কাজে যাতে না চিনতে পারে, তখন দ্রৌপদীকে বলল, তুমি জুতাগুলো খুলো, তোমার পায়ের জুতা খুলো। খোলার পরে ভগবান শ্রীকৃষ্ণ বগলের নিচে করে আপনারা আস্তে আস্তে আপনার হাঁটতে লাগলেন। চিন্তা করেন ভক্তের জন্য ভগবান কি অবস্থা, ভক্তকে কিভাবে রক্ষা করবেন। যাই হোক, ঘটনাটা কি হলো, দ্রৌপদী গিয়ে যখন আপনার মাথায় খুব ঘুমটা দিয়ে গিয়েছে যাতে করে চিনতে না পারে বিশ্বদেব, আপনার গিয়ে সুন্দরভাবে প্রণতি সহকারে প্রণাম করলেন বিশ্বদেবকে। বিশ্বদেব তো কে প্রণাম করেছে সেটা আর জানে না। তিনি আশীর্বাদ করলেন, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। তোমার স্মৃতির সিঁদুর, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। এই আশীর্বাদ যখন করেছে তখন দ্রৌপদী ঘুমটাটা সরিয়েছে। বিশ্বদেব তো দেখে অবাক, আমি তো কাল প্রতিজ্ঞা করেছি কালকে অর্জুনকে আমি বধ করব, কিন্তু এখন যে আশীর্বাদ করা হয়েছে আজ তো অর্জুনকে বধ করা সম্ভব নয়, কারণ ঋষি বাক্য শিরোধার্য আশীর্বাদ করেছে। ভক্তের জন্য ভগবান চুরি করেছেন কিভাবে আপনারা জানেন? সেই যে আপনার মাধবেন্দ্র পরিবাদ, বৈষ্ণব চূড়ামণি যাকে বলা হয়, শিরোমণি যাকে বলা হয়, মাধবেন্দ্র পরিবাদ। মাধবেন্দ্র পরিবাদ বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে একদিন আপনার স্বপ্নাদিষ্ট হলেন। গোপাল বলছে যে আমি এখানে এই মাটির নিচে চাপা পড়ে আছি দীর্ঘদিন যাবৎ, তুমি আমাকে এখান থেকে উঠে গোবর্ধন পর্বতের চূড়ায় তুমি আমাকে স্থাপন করো। মাধবেন্দ্র পরিবার সবাইকে গ্রামের ডেকে পিছনের দিন গোপালকে এখান থেকে উদ্ধার করে গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করলেন। গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করার পর এর কিছুদিন পর আবার দৈববাণী হলো বা স্বপ্নাদেশ হলো যে দীর্ঘদিন মাটির নিচে থেকে থেকে আমার শরীরটা উস্কো শুষ্ক হয়ে গিয়েছে, তুমি পুরী থেকে আমার জন্য চন্দন নিয়ে এসে চন্দন পেশে আমার গায়ে চন্দন লেপন করো। তখন মাধবেন্দ্র পরিপাদ আপনার বয়স অনেক হয়ে গিয়েছে, বৃদ্ধ, কিন্তু ভগবানের নির্দেশ পালনার্থে সে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। রেমুনা নামক স্থানে যখন গিয়ে তিনি পৌঁছলেন তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না, হেঁটে হেঁটেই চলছিলেন। রেমুনা নামক স্থানে যখন গিয়ে তিনি পৌঁছলেন রাত্র হয়ে গেল, সন্ধ্যা সমাগত। তিনি ওখানে আছে গোপীনাথের মন্দির, সেই গোপীনাথ মন্দিরের সম্মুখে আপনার বসে গোপীনাথ দর্শন করছে। এমন সময় গোপীনাথের যে পূজারী, সেই পূজারী কি করলো, আপনার 12টি পাত্রে পায়েস সাজিয়ে গোপীনাথের পুজো দিবেন, তিনি সমস্ত কিছুগুলো তৈরি করছেন। এমন সময় মাধবেন্দ্র পরিপাদ এত সুঘ্রাণ, প্রসাদের এত সুঘ্রাণ তার কাছে লাগতেছে, সে হঠাৎ করে চিন্তা করছে, আহা, আমি যদি একটু আস্বাদন করতে পারতাম তাহলে এটা কেমন, আমি বুঝে আমি বৃন্দাবনে যে আমার গোপালকে ঠিক এমনিভাবে রন্ধন করে আমি গোপালকে সেবা দিতাম। যখন এই চিন্তা করলেন সাথে সাথে বলছে, আহা, ভগবানকে নিবেদন করার আগেই আমি এরকম চিন্তা করছি, এটা তো আমি ঠিক করিনি। অর্থাৎ আমরা যখন ঠাকুর দেবতার পুজো করি, যে পুজোই করি না কেন, ভোগ নিবেদনের সময় যদি আমাদের এরকম বাসনা আসে, মানে সেবার বাসনা আসে, সেটা মহাপাপ হয়ে যাবে। তখন মাধবেন্দ্র পরিবার এখান থেকে আপনার চলে গেলেন একটু দূরে গিয়ে, সেখানে বসে অনুশোচনা বোধ করছেন। তখন রাত্র, এদিকে গোপীনাথের পূজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু গোপীনাথ কি করলো দেখেন, এই যে 12টা পায়েসের পাত্র ছিল,
একটা পায়েসের পাত্র গোপীনাথ নিজে এখান থেকে সরিয়ে পিছনে নিয়ে রেখে দিয়েছিল। পুজো শেষে পূজারী ব্রাহ্মণকে বলল, আপনার দৈববাণী হলো যে ব্রাহ্মণ, আমার পিছনে দেখো এক পাত্র ক্ষীর বা পায়েস রয়েছে, তুমি নিয়ে ওখানে বসা একজন ভক্ত, তাকে গিয়ে নিবেদন করো, তাকে নিয়ে দিয়ে এসো, আর বলো যে গোপীনাথ পাঠিয়েছে, আমি পাঠিয়েছি। মাধবেন্দ্র পরিবাদের কাছে যে যখন পূজারী ব্রাহ্মণ এই প্রসাদ নিবেদন করলো আর বলল ঘটনাটা, মাধবেন্দ্র পরিবাদ হতভম্ব হয়ে গেল, কাঁদতে লাগলো। গোপীনাথ, তুমি আমার জন্য এমন করেছ, তুমি তাহলে আমার কথা শুনেছ? গোপীনাথ তো জীবন্ত, যে মন্দিরে বিগ্রহ, এখানে ঠাকুরমা স্বামীজি আছেন, জীবন্ত বিগ্রহ। জীবন্ত যদি ভাবি তবে জীবন্ত, আর যদি মনে করি যে ফটু মাত্র তাহলে ফটু। ভাবতে হবে হৃদয় মন থেকে যে জীবন্ত। কাজে দেখেন, ভক্তের জন্য ভগবান চুরি পর্যন্ত করেন। আমরা কি পেলাম? নববিধা ভক্তির ভিতরে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম, অর্থাৎ ভক্ত প্রহ্লাদ থেকে আমি চলে গেলাম ওই ভগবানের কৃপার বিভিন্ন যে সাইটগুলো রয়েছে এগুলোর দিকে। ভক্ত প্রহ্লাদ আপনার যখন ভক্ত প্রহ্লাদকে কে রক্ষা করেছেন? নৃসিংহ অবতার। আপনার আমাদের 4 যুগে যে অবতার এসেছেন, সত্য যুগে মৎস্য অবতার, কর্ম অবতার, বরাহ অবতার এবং ছিল নৃসিংহ অবতার। সত্য যুগের ঘটনা। নৃসিংহ অবতার যখন হিরণ্যকাশিপু অর্থাৎ ভক্ত প্রহ্লাদের বাবাকে বধ করলেন, সারাটা পৃথিবী আপনার মানে কম্পিত হয়ে গিয়েছিল। দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে যে কি অবস্থা। আর এমন একটা মানে নৃসিংহ অবতার এমন একটা মানে ছবি, হ্যাঁ, ভাগের মতো মানে মুখ, হ্যাঁ, কিন্তু আসলে ভাগও না, সিংহ না, হ্যাঁ, অবিকল কেমন জানি একটা উদ্ভট টাইপের আপনার মূর্তি দেখে শঙ্কিত হয়ে গেল। পৃথিবী কম্পমান, দেবতারা ভয় পাচ্ছে। তখন তারা ভাবছে যে একমাত্র কোনো ভক্ত যদি পারে এই পৃথিবীর ভার, অর্থাৎ পৃথিবীর যে এই যে কম্পমান অবস্থা, এই অবস্থাকে নিরসন করার জন্য নৃসিংহ অবতারের কাছে একজন ভক্ত যদি যেতে পারে তো হয়তো পৃথিবীটা শান্ত হয়ে যাবে। তখন ভক্ত প্রহ্লাদকেই তারা চিন্তা করলো যে ভক্ত প্রহ্লাদ হলো শ্রেষ্ঠ ভক্ত, তার মতো এমন ভক্ত আর কেউ নেই। ভক্ত প্রহ্লাদকে পাঠিয়ে দিল সেখানে নৃসিংহ অবতারের কাছে। ভক্ত প্রহ্লাদ যখন সেখানে গেল, নৃসিংহ অবতার কি করলেন? সেই জিহ্বা দিয়ে আপনার ভক্ত প্রহ্লাদকে আদর করছে। অতঃপর পৃথিবীটা শান্ত হয়ে গেল। ভক্ত প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ, তুমি আমার যে রূপ দর্শন করেছ, তুমি এবার আমার কাছ থেকে বর নাও। ভক্ত প্রহ্লাদ বলছে, প্রভু গো, তোমার দর্শন যা একবার হয়েছে সে আমার কোটি জন্মের সৌভাগ্য। আমি শুধু চাই জন্মে জন্মে তোমার শ্রীপাদ পদ্মে যেন আমার ভক্তি থাকে। আমি শুধু এটুকু চাই, তোমার শ্রীপাদ পদ্মে যেন আমার ভক্তি থাকে। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে ছবি দেখছেন, হ্যাঁ, ওই যে এখানে আমাদের এখানে স্থাপন করা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে গিয়ে মার কাছে বলতো, মা আমি অন্য কিছু চাই নে, আমার শুদ্ধ ভক্তি দে মা, আমি শুধু শুদ্ধ ভক্তি চাই। ভক্ত প্রহ্লাদ তদ্রূপ বলছে। আর এদিকে নৃসিংহ অবতার বলছে, না, বর তোমাকে নিতেই হবে। বলল, প্রভু বর যদি দিতে হয় এই বর দাও। যারা আমাকে অত্যাচার করেছে, আমাকে মারার জন্য যারা বিভিন্ন পরিকল্পনা করেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা কি পারবো কোনোদিন আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দিতে? কোনোদিনই পারবো না শত্রুকে ক্ষমা করতে। কিন্তু ভক্ত প্রহ্লাদ ভগবানের কাছে বলছে, যারা আমাকে অত্যাচার করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এরপর বলছে, তুমি আর একটা বর নাও। নৃসিংহ অবতার বলছে, তুমি আর একটা বর নাও। আর একটা বর যখন নিতে বলল, প্রভু তুমি কৃপা করে আমার বাবাকে ক্ষমা করে দাও।
তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, কারণ আমার বাবা তোমার বিদ্বেষী, আমাকে মারার জন্য বারবার ষড়যন্ত্র করেছে, তুমি রক্ষা করেছ, আমার বাবাকে ক্ষমা করে দাও। ভক্ত প্রহ্লাদ তখন বলছেন, ভক্ত প্রহ্লাদকে নৃসিংহ অবতার বলছেন, শোনো প্রহ্লাদ, যার ঔরসে তোমার মতো এমন শুদ্ধ ভক্তের জন্ম হয় তাকে তুমি সাধারণ ভাবো কি করে? তুমি তোমার বাবারকে ক্ষমা করে দিতে বলছো, আমি তার 21 পুরুষ মুক্ত করে দিয়েছি, আমি তার 21 পুরুষ মুক্ত করে দিয়েছি। কারণটা কি? আসলে আপনার নৃসিংহ অবতার যে ক্ষমা করেছেন, হিরণ্যকাশিপু এবং হিরণ্যাক্ষ, তারা তো দুই ভাই ছিল, তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু হিংস্রপরায়ণ হয় নাই, ভগবানের কৃপাতে হয়েছিলেন। আপনারা বলতে পারেন যে ভগবানের কৃপায় আবার হিংস্র হয় কিভাবে? ভগবান নারায়ণ যখন আপনার গোলক বৃন্দাবন ধামে ছিলেন, জয় বিজয় নামে দুজন আপনার প্রহরী ছিল সেখানে। সেই প্রহরীদের কাছে 4 জন ঋষি, সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন, 4 জন ঋষি গিয়েছিলেন দেখা করতে ভগবান নারায়ণের সাথে। জয় আর বিজয় প্রহরী কিনা তারা বাধা দিয়েছে, তাদেরকে যেতে দেয়নি। তখন তাদেরকে, এই জয় আর বিজয়কে তারা অভিশাপ দিলেন যে তোমরা মর্ত্যলোকে আবির্ভূত হও। তখন তারা কান্নাকাটি শুরু করে দিল, প্রভু আমাদেরকে তুমি অভিশাপ দিলে, আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারবো? তখন এই 4 জন ঋষি বলল, তুমি যদি মানব কুলে জন্ম নাও, তোমরা 2 ভাই, 7 জন্ম তোমাদের পৃথিবীতে যাতায়াত করতে হবে, 7 বার তোমাদেরকে জন্ম নিতে হবে মানব কুলে যদি তোমরা যেতে চাও। আর ভগবানের বিদ্বেষী ভাব নিয়ে, যদি হিংস্র ভাব নিয়ে যদি তোমরা জন্ম নিতে চাও, তাহলে 3 জন্মে তোমরা মুক্ত হয়ে যাবে। তাহলে তারা চিন্তা করে দেখলো, মানব কুলে যদি যাই আমাকে 7 বার জন্ম নিতে হবে, আর হিংস্র ভগবানের বিদ্বেষ ভাব নিয়ে যদি আমরা জন্ম নেই, 3 কুলে আমরা উদ্ধার হয়ে যাব। কাজে আমাদের জন্য সহজ কোনটা? হিংস্র ভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করতে চাই। তখন 4 জন ঋষি বলেছিল, তথাস্তু, তোমরা সেই ভগবানের বিদ্বেষ ভাব নিয়েই তোমরা জন্মগ্রহণ করো। তখন প্রথম জন্মে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকাশিপু, আর ত্রেতাতে রাবণ এবং কুম্ভকর্ণ, আর আপনার দ্বাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র, এই 3 জন্মে আপনার তারা মুক্ত হয়ে গেলেন। শিশুপাল সে তো আপনার এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে ভগবান শ্রীকৃষ্ণের নিজের হাতে তাকে বধ করেছিলেন। কেন করেছিলেন? শিশুপাল যখন জন্ম নিয়েছিলেন তখন তার 4টা হাত এবং 4টা চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তখন এমন উদ্ভট একটা সন্তানকে দেখে শিশুপালের মা চিন্তা করছেন যে কেমন সন্তান হলো, মানুষের আকৃতি, কিন্তু এই যে 4টা হাত হয়ে গেল, 4টা চোখ হয়ে গেল, এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। এমন সময় দৈববাণী হলো যে এমন একজন আসবে, এসে যখন কোলে নেবে তোমার সন্তানের 2টা চোখ এবং 2টা হাত অদৃশ্য হয়ে যাবে, স্বাভাবিক মানুষ হয়ে যাবে শিশুপাল। কিন্তু কথা আছে, তার হাতে তোমার এই পুত্র বধ হবে। এই আপনার দৈববাণী যখন হলো, এর কয়েকদিন পর ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালদের বাড়িতে আসলেন। এসে প্রথমে শিশুপালকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তার 2টা হাত এবং আপনার 2টা চোখ অদৃশ্য হয়ে গেল, স্বাভাবিক মানুষ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে তো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু শিশুপালের মা চিন্তা করছেন, দৈববাণী হয়েছিল যে যে কোলে নিলে হাত এবং চোখ অদৃশ্য হবে তার হাতে বধ হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন,
হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের পিসিমাও কিন্তু শিশুপালের মা। বলছে, কৃষ্ণ তাহলে তোমার হাতে কি আমার এই সন্তানের বধ হবে? বলছে, পিসিমা বধ হবে, তবে কথা আছে, 100টি পাপ পর্যন্ত আমি তাকে ক্ষমা করব। যেই দিনে একটা পাপ বেশি করবে সেই দিনেই তাকে আমি বধ করব। 101টি পাপ যখন হবে তখন আমি বধ করব, কিন্তু যতদিন পর্যন্ত তার পাপের মাত্রা কম থাকবে ততদিন পর্যন্ত আমি বধ করব না। শিশুপাল অনেক অত্যাচারী ছিল। সে রাষ্ট্রযজ্ঞে যখন রাষ্ট্রযজ্ঞ হয়েছিল, রাষ্ট্রযজ্ঞটা কি? ভগবান শ্রীকৃষ্ণ একজন আপনার রাজনৈতিক প্রজ্ঞাবিদও বলা যায় ভগবান শ্রীকৃষ্ণকে। তখনকার সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার 5700 হিন্দু বা রাষ্ট্র ছিল। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে বৃহৎ শক্তি যে সমস্ত রাষ্ট্রের আছে তারা যে কোনো সময় দখল করে নিতে পারে। কাজেই সবগুলোকে তিনি একত্রিত করে একটা রাষ্ট্রে পরিণত করলেন এবং যুধিষ্ঠির মহারাজকে সেই রাজ্যের রাজা তিনি করার মনস্থ করলেন। আসলে রাষ্ট্রযজ্ঞ কাঠকড়ি পুড়ে কোনো যজ্ঞ হয় নাই, অর্থাৎ তাকে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যের এই বৃহৎ রাজ্যের রাজা করা হবে। এইটাই হলো, এইটার নামটাই ছিল আপনার রাষ্ট্রযজ্ঞ। যাই হোক, রাষ্ট্রযজ্ঞ হয়ে গেল। রাষ্ট্রযজ্ঞ হওয়ার পরে প্রথম যে অর্ঘ্য বা শ্রেষ্ঠত্ব, আজকের এই আসনের আমরা অনেক সময় বলি না আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি করি, তো প্রধান অতিথির মর্যাদাটা ভগবান শ্রীকৃষ্ণকে আপনার সেই যুধিষ্ঠির মহারাজ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই যজ্ঞের প্রধান এবং সম্মানিত ব্যক্তি। শিশুপাল এই কথা শোনার সাথে সাথে অকথ্য ভাষায় ভগবান শ্রীকৃষ্ণকে গালিগালাজ করেছিলেন এবং সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে তার পাপের মাত্রা 101 আপনার পার হয়ে গিয়েছে এবং তখনই তাকে বধ করেছিলেন। যেভাবেই বধ হোক, তারা কিন্তু মুক্ত হয়ে গেল 3 জন্মে। তারা কিন্তু 3 জন্মে। কংসও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ মরণ করতেন, তবে কিভাবে? গৌণভাবে। মানুষ ভগবানকে ভালোবাসে, আর কংস ভগবানকে ভয়ে, ভগবানের ভয়ে সবসময় কৃষ্ণ কৃষ্ণ জপ করত। শয়নে স্বপনে ভোজনে সর্বদা কৃষ্ণ, মনে হচ্ছে এই দিক দিয়ে কৃষ্ণ আসছে, ওই দিক দিয়ে কৃষ্ণ আসছে, এসে আমাকে বোধহয় বধ করে ফেলবে। অর্থাৎ কৃষ্ণকে সর্ব অবস্থায় তিনি আপনার অনুধাবন করতেন, যার জন্য তিনিও কিন্তু কৃষ্ণ কৃপা প্রাপ্তি হয়েছিল বা হয়েছিলেন কংস। আমরা নববিধা ভক্তি আলোচনা করছিলাম, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। এবারে আসি পাদ সেবনং। পাদ সেবনং কে করেছিল? লক্ষ্মী দেবী। অর্চনং, অর্চনা করেছিল কে? মহারাজ পৃথু। মহারাজ পৃথু ভাগবতের একটা বিশেষ চরিত্র। তিনি এত আপনার ভালো একজন রাজা ছিলেন, কেউ যদি তার প্রশংসা করত তিনি বলতেন, আমার প্রশংসা তোমরা করো না, প্রশংসা যদি করতে হয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করো। আর এই পৃথু মহারাজকে আপনার ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন, তাকেও বর নিতে বলেছিলেন। তিনি বলছিলেন, প্রভু আমি অন্য কোনো বর চাই না, শুধু তোমার শ্রীপাদ মধ্যে যেন আমার অচলা ভক্তি থাকে, তোমার চরণে আমার নিষ্ঠা ভক্তি দাও। তোমার চরণে আমার নিষ্ঠা ভক্তি দাও। বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং, এরপরে হলো বন্ধনং। বন্ধনা কে করেছিল? অক্রূর। আপনার ভাগবতের বিশেষ চরিত্র অক্রূর ভগবান শ্রীকৃষ্ণের আপন কাকা, যিনি কংসের রাজ দরবারে কর্মরত ছিলেন। কংস দুরবসন্ধি ভাব নিয়ে অক্রূরকে পাঠিয়ে দিয়েছিলেন কোথায়? বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিয়ে যাওয়ার জন্য, বলরামকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। অক্রূর প্রথমেই এসে বলরাম এবং
শ্রীকৃষ্ণকে আপনার বন্দনা করলেন। আমরা যেমন মন্দিরে গিয়ে মন্দির পরিক্রমা করি, মন্দির পরিক্রমা কতবার করতে হয় এটা আপনার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লেখা আছে, 3 বার পরিক্রমা করতে হয়। অনেকে 7 বার বলে, বা কেউ আবার 5 বার বলে, কিন্তু আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পেয়েছি 3 বার পরিক্রমা করতে হয়। পরিক্রমা করে হঠাৎ করে আপনার বৃন্দাবনের যে ধুলো, সেই ধুলোর দিকে তার চোখ পড়ে গেল। অক্রূর দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখা যায়। ভগবানের চরণে আপনার 32টা চিহ্ন থাকে। এই জন্য বলা হয় ভগবান চেনা যায় চরণে, মানুষ চেনা যায় মরণে। মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। অক্রূর যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, ভগবানের প্রতি তার কত আপনার আস্থা, কত বিশ্বাস, রথ থেকে নেমে সে ব্রজের ধুলায় গড়াগড়ি শুরু করে দিলেন। ব্রজের ধুলায় গোড়াগড়ি করে দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বৃন্দাবনের রজ জগন্নাথ দেবের প্রসাদ এবং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্ম। বৃন্দাবনের যে রজ, বৃন্দাবনের যে ধুলি আপনার সাক্ষাৎ ব্রহ্ম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে যেয়ে তিনি বৃন্দাবন থেকে আসতে চাননি, কিন্তু তার সাথে ভাইগনা হৃদয়রাম ছিল। সেই হৃদয়রাম চিন্তা করলো মামাকে তো ওইখান থেকে নেওয়া যাবে না। সে একটা বুদ্ধি আপনার স্থির করলো। কি বুদ্ধি? বলল, মামা সেই দক্ষিণেশ্বরে আছে তোমার মা ভবতারিণী, আর আছে আমার দিদিমা তোমার মা। তুমি যদি বৃন্দাবনে থেকে যাও তাদেরকে কে দেখবে? হঠাৎ করে যখন আপনার এই বুদ্ধি করে আপনার কথাটা বলে ফেললো, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, রাখ রাখ তোর বৃন্দাবন। মায়ের কথা মনে পড়েছে, ভবতারিণী মায়ের কথা মনে পড়েছে। তিনি চলে আসলেন। মায়ের প্রতি তার এত শ্রদ্ধা ছিল, যেটা গৌরাঙ্গ মহাপ্রভুরও কিন্তু মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল। শোনো রে ভাই, মা বাবার মতো শ্রেষ্ঠ গুরু এ সংসারে নাই। অবহেলা অযত্ন থাকে যদি মাতা পিতার প্রতি, অন্তিমে না হইবে কোনো গতি। গুরু জ্ঞানে যে ভজিবে মাতা পিতার চরণ, অন্তে মিলবে রাধা কৃষ্ণের যুগল চরণ। অক্রূর আপনার সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিয়ে চলে আসছেন, আপনার মথুরায় চলে আসবেন। প্রতিমধ্যে স্নান করার বাসনা জাগলো অক্রূরের। কালিন্দী নদীতে স্নান করবেন। নদীতে গিয়ে যখন আপনার ডুব দিলেন, ডুব দিয়ে দেখছে রথে যে বসা সেই শ্রীকৃষ্ণ এবং বলরাম, জলের নিচেও সেই শ্রীকৃষ্ণ আর বলরাম। অক্রূর মনে মনে চিন্তা করছে, এ কি, এই অবস্থা কেন? সে জল থেকে উঠে দৌড়ে রথের কাছে গিয়ে দেখে তারা 2 ভাই ওখানেই বসা আছে। আবারও চলে আসলো। আবারও চলে এসে যখন জলে ডুব দিল, দেখলো একই অবস্থা, যে বলরাম এবং শ্রীকৃষ্ণ সেই জলের নিচে আছে। অর্থাৎ গীতাতে আছে সর্বং খল্লিদং ব্রহ্ম, ভগবান নেই এমন কোনো জায়গা নেই, সব জায়গাতেই তিনি আছেন। এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই। সর্বং খল্লিদং ব্রহ্ম। আমরা অর্চনং বন্দনং দাস্যং, দাস্যং হলো কি, দাস্যভাব ছিল একমাত্র হনুমানের। প্রভু রামচন্দ্রের, ত্রেতার রামচন্দ্রের আপনার পরম ভক্ত, যে রাম নাম ছাড়া অন্য কিছুকে আর বুঝতো না। মা সীতা দেবী লঙ্কা বিজয়ের পর আপনার সেই হীরার মালাটা দিয়ে দিয়েছিলেন হনুমানকে। সে মালাটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিল। সীতা দেবী বলছে, কি বনের বানর, সে হীরা বা মুক্তার কি মূল্য সে বুঝবে। কিন্তু হনুমান বলছে, মা এতে রাম নামের গন্ধ নেই। তাহলে কেমন ভক্ত হনুমান? হনুমানের বাবার নাম ছিল আপনার কেশরী, মায়ের নাম ছিল আপনার অঞ্জনা। এই যে হনুমানের মুখটা বাঁকা কেন জানেন? হনুমান জন্ম থেকে এত শক্তিশালী ছিল,
যে সকালবেলা সূর্য উঠে, সেই সূর্যটাকে দেখে সে পাকা একটা ফল ভেবে লাফ দিয়ে আপনার সেই সূর্যকে ধরতে চেয়েছিল। দেবরাজ ইন্দ্র চিন্তা করে দেখলেন যে হনুমান এত শক্তিশালী, সূর্য যত বড়ই হোক, যত বৃহৎই হোক, হনুমান যদি একবার সূর্যকে ধরে ফেলে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তখন দেবরাজ ইন্দ্র বজ্রপাত দিয়ে সজোরে আপনার হনুমানকে আঘাত করেছিলেন, যার আঘাতে তার চাপা অর্থাৎ চোয়াল ভেঙে পড়ে গিয়েছিল। এই জন্য দেখবেন হনুমানের মুখটা কিন্তু কেমন বাঁকা ধরনের। পরে আপনার দেবরাজ ইন্দ্র ভুল বুঝতে পেরেছেন হনুমানকে এরকম করা ঠিক হয়নি, তখন তাকে আবার আশীর্বাদও করেছিলেন। হনুমান যখন যেইভাবে চায়, প্রবল শক্তি নিয়ে সে ভগবানের কৃতার্থে সকল কর্ম সম্পন্ন করতে সে পারবে, সে আশীর্বাদও করেছিল। জলে স্থলে আগুনে কোনো জায়গায় হনুমানের কোনো ক্ষতি হবে না। সেই যে আপনার লঙ্কায় যখন গেলেন লেজে আগুন ধরিয়ে দিয়েছিল, লেজে আগুন ধরে দিয়েছিল, হনুমানের কিচ্ছু হয়নি, একটু আগুনের তাপও লাগেনি। অবশ্যই এর পিছনে কারণ ছিল, লেজে যখন আগুন লাগিয়ে দিয়েছিল তখন মা সীতা দেবী তাকে আশীর্বাদ করেছিল, আমি যদি সীতা সতী হয়ে থাকি কোনো অবস্থাতেই হনুমানের লেজের আগুনের কোনো তাপ সে অনুভব করবে না, আশীর্বাদ করেছিল এই হনুমান। যাই হোক, দাস্যভাব ছিল হনুমানের। সে লঙ্কা থেকে আপনার সে অযোধ্যা পর্যন্ত সাগর বন্ধন করেছিল পাথর দিয়ে, রাম নামের পাথর। নামের প্রতি তার কত বড় শ্রদ্ধা ছিল। পাথরে, এক একটা পাথরে তিনি রাম নাম লিখতেন, লিখে পাথরগুলো সমুদ্রে ছেড়ে দিতেন। একটা পাথরের সাথে আর একটা পাথর লেগে যেত, ইটের সাথে সিমেন্ট দিয়ে আর একটা ইট দিলে যেমন লেগে যায়, তেমন রাম নামের সাথে একটা পাথরের আর একটা পাথরের আপনার লেগে যেত। এইভাবে সে সমুদ্র বন্ধন করেছিল। এদিকে আবার দেখেন, নামের চেয়ে যে নাম অনেক বড়, হনুমান আর একটা প্রমাণ করে দিয়েছিলেন। একবার হনুমান চিন্তা করলেন যে আমি তো রাম নাম লিখে দিচ্ছি, একটা পাথর প্রভুকে চরণ স্পর্শ করে আমি পাথরটা সাগরে ফেলে দিই। পাথরটা সাগরে ঠিক তাই করলো, এসে প্রভুর চরণে পাথর লাগিয়ে পাথর সমুদ্রে ফেলে দিল, সেই পাথর ডুবে গেল। তখন হাততালি দিয়ে হনুমান বলছে, প্রভু গো, আজ থেকে বুঝেছি তোমার চেয়ে তোমার নাম অনেক বড়, তোমার চেয়ে তোমার নাম অনেক বড়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে আপনার একটা এরকম ঘটনা আছে, একটা যজ্ঞ হয়েছিল, নারদ মুনি সেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে অর্ধাঙ্গিনী রুক্মিণীকে বলছিল যে এই যজ্ঞের প্রণামী স্বরূপ শ্রীকৃষ্ণকে দিয়ে দিতে হবে। রুক্মিণী ভাবছে কেমন কথা, শ্রীকৃষ্ণকে কিভাবে দিয়ে দেব, কোনো অবস্থাতেই তাকে দেওয়া যাবে না। বলল তুমি শ্রীকৃষ্ণের মতো যা চাও অন্য কিছু তার সমপরিমাণ আমরা দিয়ে দেব, কৃষ্ণের তুল্য সমপরিমাণ আমরা দিয়ে দিব, তুমি কি চাও, ধন রত্ন যা কিছু তার সমান ওজনের ধনরত্ন তোমাকে দিয়ে দিব। তখন নারদ মুনি বললেন ঠিক আছে। তখন দুটা নিত্যি পাল্লায়, এক পাল্লায় ভগবান শ্রীকৃষ্ণকে বসানো হলো, আর এক পাল্লায় আপনার সেই রাজকুশের যত ধন রত্ন স্বর্ণ অলঙ্কার আদি আছে সব স্তূপ আকারে দেওয়া হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাল্লা আর উপরের দিকে যায় না, আর অর্থাৎ ধনরত্নগুলো নিচের দিকে যায় না, আর ভগবান শ্রীকৃষ্ণের পাল্লা উপরে উঠে না। এখন চিন্তা করলো রুক্মিণী, তাইলে তো দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সমপরিমাণ আমরা কিছু দিতেও পারবো না, আর কৃষ্ণকে নারদ মুনি নিয়ে যাবে। তখন সত্যভামার কাছে চলে গেল। সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের আরেকজন আপনার 8 জন মহর্ষি ছিল, তার মাঝে সত্যভামাও একজন। সত্যভামার কাছে যখন রুক্মিণী গেল যে এই অবস্থা এখন আমি কি করি, তখন সত্যভামা বলল দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। একটা তুলসী পত্র চয়ন করে তার মাঝে কৃষ্ণ নাম লিখে দিল, লিখে দিয়ে বলল যে এই সামনের পাল্লা ধনরত্ন যে পাল্লায় আছে তুমি ওই পাল্লায় নিয়ে এই তুলসী পত্রটা রেখে দাও। তুলসী পত্রটা যখন কৃষ্ণ নামের তুলসী পত্রটা যখন দিল তখন সেই পাল্লা একেবারে নিচের দিকে চলে গেল। অর্থাৎ সেই দিনও প্রমাণিত হলো যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম অনেক বড়, নামের চেয়ে নাম অনেক বড়, এটা আমাদের শাস্ত্রে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম অর্চনং বন্দনং দাস্যং,
সক্ষম অর্জুন, অর্জুন হলো সখা, ভগবান শ্রীকৃষ্ণের সখা। এরপরে নববিধা ভক্তির সর্বশেষ হলো আত্মনিবেদনম। আত্মনিবেদনম আপনারা জানেন সেই বলিরাজের কথা, বলি মহারাজের কথা। বামন অবতার যখন বলির রাজদরবারে গেলেন, ত্রিপাদ ভূমি অর্থাৎ 3টা পা রাখতে পারে সেই পরিমাণ ভূমি চেয়েছিল সেই বলি মহারাজের কাছে। বলি মহারাজ বলল যে তথাস্তু, এটা কোনো ব্যাপার হলো নাকি? 3টা পা দেওয়া, 3 পায়ের ভূমি দেওয়া কোনো ব্যাপার না। এমন সময় বামন অবতারের 2টা পা দিয়ে, একটা পা দিয়ে স্বর্গ আর একটা পা দিয়ে মত্ত ভূমি দখল করে নিল। 1 ইঞ্চি জায়গাও আর বাকি নেই। নাভিপদ্ম থেকে আপনার, বামন অবতারের নাভিপদ্ম থেকে আপনার চট করে আর একটা চরণ বেরিয়ে আসলো। বলছে বলি মহারাজ, এখন এই চরণ আমি কোথায় রাখবো? তোমার কাছে আমি 3 পাদ ভূমি চেয়েছিলাম, 2 পাদ আমি পেয়েছি, আর 1 পা কোথায় রাখবো? তখন বলি তো নিরুপায়, কি করবে? কি করবে না করবে সে হতভম্ব হয়ে, তখন তার স্ত্রী এসে বলল, শোনো, তোমার যা আছে তুমি তা নিবেদন করে দাও। তোমার বলতে তোমার নিজেকে তুমি ভগবানের চরণে নিবেদন করে দাও। অর্থাৎ বলি মহারাজ তখন বলল, প্রভু আর একটি জায়গায় আছে ফাঁকা, আমার এই মস্তকে তুমি তোমার চরণ রাখো। বলি মহারাজ এমনিভাবে নিজেকে নিবেদন করে দিলেন এবং বামন অবতার তার চরণ রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ, আমরা যে সাধন ভজন যা কিছু করি না কেন, পাঠ কীর্তন শ্রবণ কীর্তন যাই কিছু করি না কেন, একটাই যেন তার চরণে একবার একটু আশ্রয় পাই। তার চরণ হলো আমাদের সর্বশ্রেষ্ঠ আকাঙ্ক্ষিত এবং নিরাপদ আশ্রয়। ভগবানের চরণ আমাদের নিরাপদ স্থান। আমাদের এই যে জাগতিক সংসারে বাড়ি ঘর যেগুলো রয়েছে, একটাও নিরাপদ নয়। নিরাপদ যদি হতো তাহলে চোখ বুজে যাওয়ার সাথে সাথে কেন আমাকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়? এগুলো কি আমার জন্য নিরাপদ নয়। আজ আছে কাল নেই, কিন্তু ভগবান ইহকাল পরকাল সব কালে ভগবানের চরণ হলো আমার নিরাপদের আশ্রয়। এখনো তার চরণে আছি, তার চরণের কৃপায় আছি, আর যেদিন চলে যাব সেই দিনও তার চরণেই আমাদের আশ্রয় হবে, যদি ভাগ্য ভালো থাকে। আত্মনিবেদন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে করেছিলেন আপনার গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ নিজে বলেছিলেন ঠিক যে শ্রী রামকৃষ্ণকে যদি চিনতে হয় তাহলে আগে আমাকে চিনতে হবে। হ্যাঁ, আমাকে চিনতে হবে। আমার মতো দুরাচারী, আমি যে জায়গায় বসতাম 7 হাত মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যেত। গিরিশ ঘোষ বলছে যে আমি যে জায়গায় বসতাম 7 হাত মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যেত, এমন কোনো কুকর্ম নেই যা গিরিশ ঘোষ করেনি। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠায় ভগবান যুগে যুগে অনুগ্রহায় ভূতানাং মানুষাং দেহমাস্থিত ভজতে তাদ্দশিক্রিয়া শ্রুত্তা তৎপর ভবেত। ভগবান যুগে যুগে আসেন নররূপ ধারণ করে মানুষকে উদ্ধার করার জন্য, মানুষকে কৃপাদান করার জন্য। শ্রী রামকৃষ্ণ এসেছিলেন সেই গিরিশের মতো যারা আছে আগে, তাদেরকে কৃপা করার জন্য। গিরিশ ঘোষ সর্বশেষ ঠাকুরের কাছে বলেছিলেন, ঠাকুর তুমি আমার দেহ নাও, তুমি আমার মন নাও, হ্যাঁ, আমার পাপ নাও, পুণ্য নাও, সূচি নাও, অসুচি নাও, ধর্ম নাও, অধর্ম নাও, শুধু তোমাকে দাও ঠাকুর, আমি তোমাকে চাই, আর অন্য কিচ্ছু চাই না। এমনিভাবে গিরিশ ঘোষও একদিন আপনার ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন। আত্মনিবেদনম আমাদের জীবনেও যদি আমরা ঠিক এমনিভাবে ভগবানের চরণে যেইভাবে হোক, ভগবানকে কেউ হয়তো গৌরাঙ্গ মহাপ্রভুকে মানতে পারেন, কেউ রামকৃষ্ণকে মানতে পারেন, কেউ শ্রীকৃষ্ণকে মানতে পারেন, যার যেইভাবে ভালো মনে হয়, ঠিক এমনিভাবে আত্মনিবেদন হলো আমাদের সাধনার শেষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আত্মনিবেদন হলো আমাদের সবচাইতে শ্রেষ্ঠ সাধন। আমরা সংসারী জীব, গীতাকে নিয়ে প্রথমে আমি প্রাধান্য দিয়েছিলাম। সংসারী জীবের জন্য আপনার গীতা একান্ত প্রয়োজন।
গীতাতে কি? গীতাতে বলা আছে ভগবান উবাচ, আমি ভগবান বলছি। অন্য সব গ্রন্থ যেমন শ্রীমদ্ ভাগবত আছে, শ্রীমদ্ ভাগবতে আপনার কে রচনা করেছেন? বেদব্যাস। আর চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। একমাত্র গীতা যেটা ভগবান নিজে বলেছেন, বেদব্যাস তা লিখেছেন, ভগবানের নিজের মুখের বাণী। কাজে এই গীতা আমরা 700 শ্লোক, তার মধ্যে 574টি হলো ভগবান শ্রীকৃষ্ণের, 85টা হলো আপনার অর্জুনের, 40টি হলো সঞ্জয়ের, আর একটি মাত্র হলো ধৃতরাষ্ট্রের। এই যে দেখেন গীতা, গীতার প্রথম যে শ্লোক, প্রথম শ্লোকে বলা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবতা যুধোৎসব মামেক পাণ্ডবর্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে সঞ্জয়কে, যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পুত্র এবং পাণ্ডবরা কে কি করিতেছে। এই যে শ্লোকটা, এই শ্লোকের প্রথমে হলো কি ধর্মক্ষেত্রে, আর গীতার সর্বশেষ যে শ্লোক আছে, সর্বশেষ শ্লোকে বলা আছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতিদ্রুবা নীতির মতির মম। অর্থাৎ যে সংসারে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সংসারী করা হয়, যেই সংসারে অর্জুনের মতো আপনার ভক্তরা থাকে, সেইখানে লক্ষ্মী বিরাজ করে এবং সমস্ত নীতিভূত থাকে। নীতির মতির মম, নীতিভূত সেখানে বিরাজিত হয় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, এবং অর্জুনের মতো ভক্তরা যারা সংসারে থাকে, ওখানে আর কোনো কিছুর অভাব থাকে না। তাহলে এই যে শেষ শ্লোকটা কি বলা আছে, শেষ শ্লোকের শেষ কথাটা হলো নীতির মতির মম, আর প্রথম শ্লোকে ধর্মক্ষেত্রে। এই দুটাকে যদি আমি একসাথে করি, দুটাকে একসাথে যোগ করি, তাহলে কি হবে? ধর্মে যেন আমার সুমতি থাকে। গীতা আমাকে কি শিক্ষা দিচ্ছে? ধর্মে যেন আমার সুমতি থাকে। গীতা কেমন একটা গ্রন্থ! গীতাতে বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপব্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সর্বধর্মাধর্ম ছেড়ে আমার শরণাগত হয়ে যায়। তখন বললাম আত্মনিবেদনম, বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, তুমি সমস্ত ধর্মাধর্ম ছেড়ে আমার শরণাগত হয়ে যাও। মাম একং শরণং ব্রজ সর্বপাপব্য মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি কথা দিচ্ছি তোমাকে সমস্ত পাপ হইতে আমি রক্ষা করব। এরকম কথা আর কে বলতে পারে ভগবান ছাড়া? আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। গীতার আপনার আমরা সংসারে যারা আছি তাদের প্রয়োজনীয় কতগুলো শ্লোক আছে, যেমন নবম অধ্যায়ের 26 নং শ্লোক, পত্রং পুষ্পং ফলং ত্বং জুমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতস্নামি প্রজতাত্মন। অর্থাৎ ভক্তি সহকারে কেউ যদি আমাকে একটু পত্র পুষ্প জল ফুল দেয়, তাতে আমি প্রীতির সাথে গ্রহণ করি। প্রতিদিন তো আমরা ঘরে পুজো দেই, আপনার যার যার ঘরে এক একজনের ঘরে হয়তো এক এক ধরনের বিগ্রহ থাকে। তো এই যে পুজোর বিধানটা কি? ভগবান গীতায় বলছেন যে কিছু যদি ঘরে না থাকে, তবে ঘরে না থাকাটা হলো পরের কথা, থাকতে হবে। আমার খাবারের যদি ব্যবস্থা হয়, তাহলে আমার গোবিন্দের খাবারের ব্যবস্থাটা আগে আমাকে চিন্তা করতে হবে। থাকবে না এমন কথা কিন্তু ঠিক না। কিন্তু গীতা বলছে যদি কিছু না থাকে তাহলে পত্র পুষ্প জল ফুল দিলেই হয়ে যাবে। আমরা ভালো মন্দ যেমন খেতে পছন্দ করি, আমি আমার ভগবানকে ভক্তিটা কি? ভক্তিটা প্রথমে শুরু হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যার যার ঘর থেকে ভক্তিটা শুরু হয়। ভগবানকে যেদিন আমরা আমার পরিবারের একজন সদস্য হিসেবে ভাবতে পারবো, সেই দিন থেকে আমার ভক্তি শুরু হয়ে গিয়েছে। পরিবারের সদস্যের মতো যদি ভাবি, আমার যেমন ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, ভগবানেরও হয়তো ইচ্ছা হয়। এক এক দিন এক একটু ফল, নতুন ধরনের ফল বাজারে আসছে, মন মতো যখন যেটা ইচ্ছা হয় এনে দিলাম, ভগবানকে একটু সেবা পূজা দিলাম। এখন ভগবানকে সেবা পূজা দেওয়া মানে এটা কিন্তু একটা প্রেম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলা হয় প্রেম। ভগবানকে সেবা পূজা দেওয়া একটা প্রেম। অর্থাৎ কি, কেন এটাকে প্রেম বলা হয়?
আমি যা করছি আমার জন্য নয়, আমার ভগবানের জন্য করছি। বাজার যে ফলটা নিয়ে আসতে গিয়েছি, এখানে কার জন্য আমি নিয়ে আসতেছি? আমার ভগবানের জন্য নিয়ে আসতেছি। এটা হলো আমার প্রেম। হ্যাঁ, ভগবান সেই প্রেমটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আজকে যার স্মরণে এই আপনার ধর্মীয় আলোচনা অনুষ্ঠান চলছে, মা সারদা দেবী বলছেন, বাবারে গোবিন্দকে যে তুমি ফল জল যা কিছু দিচ্ছ, মিষ্টি দিচ্ছ, হ্যাঁ, এগুলোতে তোমার কি আছে? এগুলোতে তোমার কি আছে? মা সারদা দেবী বলছেন, বাবারে তোমার আছে প্রেম। সেই প্রেমটুকু মিশিয়ে দেবে এর সাথে। যখন ভগবানকে নিবেদন করবে কায় মনোবাক্যে, হ্যাঁ, হাত জোর করে সমিত পানি নম্র ভদ্রভাবে বলতে হবে, হে গোবিন্দ, হে ঠাকুর, হে মা, হ্যাঁ, তোমার সেবা পূজা দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই, আমার সাধন নেই, ভজন নেই, নিষ্ঠা নেই, ভক্তি নেই। মাগো, তুমি নিজ মনে কৃপা করে তোমার মনে করে তুমি গ্রহণ করো। তোমার মনে করে তুমি গ্রহণ করো। আপনার বৈষ্ণবরা দেখবেন একটা গান গায়, পুজিব চরণ ইয়া কিঞ্চন রাখিব হৃদয় মাঝে। কি আছে আমার পূজার উপাচার, কি দিয়ে পুজিব তোমার? কি আছে আমার পূজার উপাচার, কি দিয়ে পুজিব তোমার? তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়নের জল গো, রেখেছি নয়নের জল। যেদিনও যে অকিঞ্চন, তার চোখের জল ভগবানের সবচাইতে প্রিয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কেঁদে কেঁদে ভগবানকে পূজা দেওয়া, কেঁদে কেঁদে ভগবানকে পূজা দেওয়া। মনে যখন চোখে জল, কি চোখে জল বিভিন্ন কারণে আসে, অনেক কষ্টে আসে, আবার প্রেম যখন ভিতরে আসে, ভগবানের প্রতি প্রেম যখন আসে, তখনও কিন্তু চোখে জল আসে। কারণ এই যে কীর্তনের সময় নাম সংকীর্তন হয়, দেখবেন কীর্তনীয়াদের বিশেষ কতগুলো রাগ যখন তারা মানে গেয়ে বেড়ায়, ভক্তরা কিভাবে কান্নাকাটি করে। টাকা দিয়ে কি কাউকে কান্নাকাটি করানো যাবে? ভাব না আসলে প্রেম হবে না, ভাব আসলেই প্রেম হয়। কাজেই অনুশোচনা বোধ যখন ভিতরে আসবে, তখনই চোখে জল আসবে। এই সেবা পূজাটা যথাসম্ভব সময় মতো দিতে হবে। সকাল থেকে আরম্ভ করে 12:30 1টার ভিতরে ঘরের পুজো সারতে হবে। কারণ এরপরে বিকাল হয়ে গেলে ভগবানের তখন বা ঠাকুরের বিশ্রামের সময়। ওষুধ আমাদের আছে, জাত ওষুধ এবং মানে মৃত ওষুধ। ওষুধ অবস্থায় আমরা কি করব? ওষুধ অবস্থায় ঠাকুরকে কোনো অবস্থাতেই উপবাস রাখা যাবে না। বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চারা যা আছে তাদেরকে দেখায় দিয়ে তাদেরকে দিয়ে করাতে হবে। যদি ছোট বাচ্চা কাচ্চা না থাকে, আমার বাড়ির পাশে যদি আমার জ্ঞাতি নন এমন কোনো ব্যক্তি থাকে, তাকে বলে ঠাকুরকে পূজাটা দেওয়ায় দিতে হবে। আর যদি জ্ঞাতিও না থাকে, ছোট বাচ্চা কাচ্চা কেউ না থাকে, তাহলে কি হবে? তাহলে আমি ঠাকুরকে কিভাবে পূজা দেব? প্রতিদিন ঠাকুরের জন্য যে একটা আমার বাজেট থাকে, যে ফল বা মিষ্টি যাই কিছু কিনি, একটা বাজেট তো থাকে, সেইটা নিয়ে অন্য পার্শ্ববর্তী যে কোনো একটা মন্দিরে, হ্যাঁ, যে আমি তো বাড়িতে সেবা পূজা দিতে পারছি না ঠাকুর, এখানে আমি এটা দিয়ে গেলাম, হ্যাঁ, তারা পূজা দিয়ে দেবে। পত্রং পুষ্প। এরপরে নবম অধ্যায়ের 27 নং শ্লোকে বলা আছে, যত করসি যদাস্নামে যজ্ঞ হসি যদাসি যত তপস্যা শ্রীকন্ত তৎকুরু সমদর্পণম। যা করো, হ্যাঁ, যা করো, আহার করো, নিদ্রা যাও, সবসময় আমাকে তোমরা মনে রেখো, আমাকে স্মরণ রেখো। অতঃপর নবম অধ্যায়ের 34 নং শ্লোকে বলা আছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাচি মাং নমস্কুরু মম বিশ্বাসী যুক্তাত্মানাং মৎপরায়ণ। গীতার এই যে একটা শ্লোক, এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব, তোমার মনটা আমাকে দাও, তোমার মনটা আমাকে দাও। ভক্তিযোগের 8ম শ্লোকে বলা আছে, তোমার মনটা আমাকে দাও, মৃত্যুর পরে তোমার সাথে আমার দেখা হবে।
আপনারা দেখবেন ভক্তিযোগ অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের 8ম শ্লোকে বলা আছে, তোমার মনটা আমাকে দাও, মৃত্যুর পরে তোমার সাথে আমার দেখা হবে। তাহলে ভগবানের সাথে কার দেখা হবে? ভক্তের দেখা হবে। যারা ভক্ত তাদের ভগবানের সাথে মৃত্যুর পরে দেখা হবে। কন্তেও প্রতিজানেহি নমে ভক্ত প্রণশতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। ভক্ত প্রিয় প্রভুদেব, ভক্ত তার প্রাণ, কেহ নহে প্রিয়তর ভক্তের সমান। ভক্ত অঙ্গে অঙ্গ তার, ভক্ত হৃদে বাস, ভক্ত দুঃখে দুঃখী, ভক্ত উল্লাসে উল্লাস। অর্থাৎ ভক্তের আনন্দই ভগবানের আনন্দ, ভক্তের দুঃখে ভগবানের দুঃখ। কন্তেও প্রতিজানেহি নমে ভক্ত প্রণশতি। হ্যাঁ, আপনার গান গাইবেন একটা? ওই মেয়েটা চলে গেছে নাকি? কই, ও কোথায়? আরেকজন না ছিল, ওই যে ও তো আমার সাথে